বস এখানে। না না না, বসে হবে না ঠাম্মি, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বড় মা আমাকে আয়ুষ্মান বাবুর কাছে যেতে হবে। তখন তোমরা দেখলে না উনি কিভাবে রেগে গিয়ে মালাটাকে ফেলে দিয়ে চলে গেলেন। খুব রাগ করেছেন উনি, খুব কষ্টও পেয়েছেন। আমাকে ওনার কাছে যেতে হবে। উনি উনি তোমাদেরকেও ভুল বুঝছেন আর আমাকেও ভুল বুঝছেন। আমি সেটা হতে দেবো না। আমি ওর সাথে এক্ষুনি গিয়ে কথা বলবো। অষ্টমী, এখন ওর মাথা গরম আছে, এখন তুমি ওর সাথে কি কথা বলবে? সবটা বলতে হবে বড় মা। কাল থেকে যা যা হয়ে গেল সেগুলো কেন হলো, আমি কেন এত তাড়াহুড়ো করলাম, আমি কেন লুকিয়ে বিয়ে করতে পারলাম, সবটা ওনাকে বুঝিয়ে বলতে হবে। আমি যাই। দাঁড়া, যাবি? বস এখানে, বস। মাথাটা ঠান্ডা কর। সব কিছু হুড়োহুড়ি করে হয় না রে দিদি ভাই, সময় দিতে হয়। বস বলছি, ঠিক করে বস। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না ঠাম্মি। জানো তো একটা সময় না আমার মনে হচ্ছিল যে আমি নিজের মধ্যে নেই, কেউ যেন আমায় চালনা করছে, আমি মরিচিকার পেছনে ছুটছি। মরিচিকা কি বলছিস রে দিদি ভাই? ওটাই ছিল তোর লক্ষ্য। এই যে শেষমেশ এত ঝড় ঝাপটা সহ্য করে তুই দাদু ভাইয়ের হাত থেকে সিঁদুরটা পরলি, এটাই তো ভবিতব্য। কিন্তু হ্যাঁ, সব তার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকলে কিন্তু ভুল করবি। পিছন থেকে বৌরানী শুধু তোকে নির্দেশ দেবেন, সেই পথটা দেখিয়ে দেবেন, কিন্তু সেই পথে কিভাবে যাবি সেটা তোকে একাই ঠিক করতে হবে। বৌরানীর দেখানো পথেই তো ছুটে চলেছি ঠাম্মি, কিন্তু এই পথের শেষ কোথায় সেটাই তো বুঝতে পারছি না। শেষ কিরে বোকা, এই তো সবে শুরু। তোর যে জীবনটা পড়ে রয়েছে সেই জীবনটাই তো জড়িয়ে রয়েছে আমার দাদু ভাইয়ের সঙ্গে। কিন্তু ঠাম্মি, তোমার দাদু ভাই তো সেটা মানছেন না। উনি তো আমাকে, আমাদের বিয়েটাকে অস্বীকার করছেন। আমি যে বৌরানীর ইচ্ছেতেই সব করছি সেটা তো আমি ওনাকে বোঝাতেই পারছি না। পারবে, আজ না ও কাল, ও একদিন নিশ্চয়ই বুঝবে। অষ্টমী, আমার ছেলেটার বাইরেটা ওরকম শক্ত, কিন্তু মনটা খুব নরম। আমার ছেলেটাকে আমি চিনি অষ্টমী, ওর বাবার মতো নয়। আয়ুষ্মান খুব সরল মানুষ। দেখো না, সারাটা জীবন শুধু বাবা বাবা করেই গেল, অথচ এমন ভাগ্য আজ অব্দি বাবার মন পেল না। অথচ আমি জানি ঠাকুর বললে আমার ছেলেটা বোধহয় নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারবে। উনি কিরকম মানুষ তা আমি জানি, বড় বুঝতে পারি। উনি খুব সহজ মনের মানুষ, তাই তো খুব তাড়াতাড়ি কষ্ট পেয়ে যান, লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেন। যে যা বোঝায় উনি তাই বোঝেন। নইলে ভাবো না উজ্জয়িনীদি কেমন মানুষ, আর ওনাকে এত করে বোঝানোর পরেও উনি বুঝলেন না। সবাই মিলে তোমরা বোঝালে, কিন্তু তবু উনি বুঝলেন। আসলে ভালোবাসা কি সেটা এখনো দাদুভাই বোঝেনি রে। যদি বুঝতো তাহলে তোর কাছেই আসতো। মা একদম ঠিক কথা বলছেন। আসলে অষ্টমী, যা হয়েছে সবটাই হঠাৎ করে হয়েছে, তো তাই আয়ুষ্মান হয়তো সবটা বুঝে উঠতে পারছে না। আমি বলছি, তুমি দেখো, আয়ুষ্মান একদিন তোমাকে ঠিক আপন করে নেবে। সত্যি কি আপন করে নেবেন আয়ুষ্মান বাবু? কি রে, কি এত ভাবছিস? ভাবিস না তো। অষ্টমী, আয়ুষ্মান যতদিন না তোমায় মানছে, যতদিন তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে রাখছে, ধরে নাও সেই সময়টুকুই তোমার পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ, বৌরানী যখন তোকে নির্বাচন করেছেন তখন তোকে পরীক্ষা তো দিতেই হবে। উনি তো পরীক্ষা নেবেনই, বিচার করে নেবেন না তুই ওনার নির্বাচনের মান রাখছিস কিনা। এই পরীক্ষার মধ্যে দিয়েই তো তুই দাদু ভাইয়ের চোখে যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠবি। ও একদিন ঠিক বুঝবে যে তুই ওর রক্ষা কবচ। তুই ছাড়া মন থেকে ভালোবেসে কেউ ওর হাত ধরবে না ওর সঙ্গে সঙ্গে চলার জন্য। তোমরা এখানে? অষ্টমী, শিগগির চলো, দাদা চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? আরে এখন এত কথা বলার সময় নেই, তোমরা চলো প্লিজ। আমি ওকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না।
চলো। দাঁড়া, আমরা যাব, আগে ওদের দুটোকে কথা বলতে দে। আয়ুষ 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 তুমি তুমি কোথায় যাচ্ছ আয়ুষ? তুমি একবারও ভাবছো না যে তুমি কোথাও চলে গেলে আমার কি হবে? আমার আমার সবটা দূরে শুধু তুমি আয়ুষ। আমার ভালো লাগছে না ওর জন্য, আমি পারছি না, আমি একটু একা থাকতে চাই, বুঝতে পেরেছো? প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে? না, আয়ুষ আয়ুষ, না, তুমি তুমি কেন এরকম করছো বলো তো? তুমি একটা কথা বুঝতে পারছো না? এই বিয়েটা সিম্পলি অস্বীকার করে দাও। এই বিয়েটা অস্বীকার করো, অষ্টমীকে অস্বীকার করে দাও, তাহলেই তো। আয়ুষ্মান বাবু, অষ্টমী, তুমি কিন্তু আর একটা কথাও বলবে না। আপনাকে বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে দেবো না। আর এক পাও এগোবেন না ওখান থেকে। এবারে রেহাই দিন আমাকে, দয়া করে আমাকে রেহাই দিন। হয়ে গেছে তো, আপনার উদ্দেশ্য সাধন করে ফেলেছেন, বাকিটা আমাকে নিজেকে বুঝে নিতে দিন। আমি আপনাকে কোথাও যেতে দিতে পারবো না। কি? কেন পারবেন না? না কেন কোথাও যেতে দিতে পারবেন না বলুন? ও আচ্ছা, আপনি আমার স্ত্রী বলে এটাই বলবেন তো, এই অজুহাতটা দেবেন? বিশ্বাস করুন, আরো হাজারটা অজুহাত আপনি আমায় দিতে পারেন, আমি আপনার একটা কথাও বিশ্বাস করব না। আর বিয়ে সংক্রান্ত কোনো কথা আপনার থেকে শুনতে চাই না, কারণ সত্য কি আমি জানি। আপনি স্বীকার করুন অষ্টমী, আপনি তো জেদ করে আমার সাথে বিয়ে করেছেন। আমার সাথে বিয়ে করা তো আপনার শখ ছিল, তাই না? আয়ুষ্মান বাবু, আমি সত্যিই শখে আপনাকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আপনাকে বিপদ থেকে রক্ষা করতে আমি আপনাকে বিয়ে করেছি। এক মিনিট, কি বললেন আপনি? আমার বিপদ? কে আমার বিপদ? কার কথা বলছেন আপনি? এই যে আপনার বিপদ। অষ্টমী, গলা নামিয়ে কথা বলা উজ্জয়িনীদি, সত্যিটা শুনতে কারোরই ভালো লাগে না। গলা নামিয়ে তোমার কথা বলা উচিত, আমার নয়। কারণ আয়ুষকে লুকিয়ে ঠকিয়ে তুমি বিয়ে করেছো, আমি নয়। অবশ্য ঠিকই আছে, কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। আমার দিকে আঙুল তোলার আগে না নিজের দিকটা ভালো করে ভেবে দেখো উজ্জয়িনীদি। তুমি নিজেও খুব ভালো করে জানো তুমি আয়ুষ্মান বাবুর জন্য কতটা ক্ষতিকারক। ব্যাস, অনেকক্ষণ কথা বলেছেন আপনি, আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাই না। কি বলছেন আপনি? কি বলছেনটা কি? উজ্জয়িনী আমার জন্য ক্ষতিকারক? আপনি একটা কথা বুঝতে পারছেন না, তাই না? যে আমি উজ্জয়িনীকে ভালোবাসি, বুঝতে পেরেছেন আপনি? আর ক্ষতি ক্ষতি তো আপনি আমার করেছেন, আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছেন। ভুল করছেন আয়ুষ্মান বাবু, বিরাট বড় ভুল করছেন আপনি। হ্যাঁ, আপনি হয়তো উজ্জয়িনীদিকে ভালোবাসেন, কিন্তু কিন্তু উজ্জয়িনীদি কিন্তু আপনাকে ভালোবাসেন। ও শুধু ভালোবাসে ক্ষমতা আর টাকা। উজ্জয়িনীদি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না। কেন জানেন? কারণ ভালোবাসার জন্য ভালো মানুষ হতে হয়, একটা বড় মন লাগে। উনি তো ভালোবাসার মানেই বোঝেন, ভালোবাসার প্রতি সৎ হতে হয়। উজ্জয়িনীদি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না আয়ুষ্মান বাবু। উনি একজন খারাপ মানুষ আয়ুষ্মান বাবু, উনি আপনার ভালোবাসার যোগ্যই না। সেটা আজ না হোক কাল আপনি ঠিকই বুঝতে পারবেন। আয়ুষ, এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছে, আর তুমি কিচ্ছু বলছো না, চুপ করে শুনছো দাঁড়িয়ে। হ্যাঁ শুনছে, তার কারণ এটাই সত্যি। তুমি চিৎকার করে মিথ্যাটাকে সত্যি করতে পারবে না উজ্জয়িনীদি। আমি জানি সত্যিটা কি, ঠাম্মি জানে, ইরা দিদি জানে, বড় মা জানে, সবাই জানে। আয়ুষ্মান বাবু, আপনি দয়া করে চোখ বন্ধ করে থাকবেন না, চোখটা খুলুন, আসল সত্যিটা দেখুন। আপনাকে তো কতবার বোঝানো হয়েছে, ঠাম্মি, বড় মা, ইরা দিদি সবাই আপনাকে বুঝিয়েছে, কিন্তু কিন্তু আপনি ওদেরকে বিশ্বাস করেননি। জানেন, ওরা মঙ্গলপুরের হোটেলে গেছিল আমাকে বোঝাতে, কিন্তু সেখানে অনেক ঘটনা ঘটে, আর তখনই হয়ে গেছে আপনার? গল্প লিখেছেন তো? খুব ভালো গল্প লেখেন আপনি। আপনার মতো কেউ গল্প লিখতে পারবে না, বানাতে পারবে না। লিখুন না, গল্প লিখুন, খুব ভালো লিখবেন। আপনি তো আমাকে বন্ধু ভাবতেন, হঠাৎ করে আমাকে এতটা অবিশ্বাস করছে। আমি এরকম মানুষই নই আয়ুষ্মান বাবু। আমি কেন শুধু শুধু আপনাকে গল্প বানিয়ে বলতে যাব বলুন তো? কেন, তাই না? নিশ্চয়ই আপনার কোনো স্বার্থ আছে। হ্যাঁ, স্বার্থ আছে। দেখলেন তো, স্বীকার করে ফেললেন সবার সামনে যে আপনার স্বার্থ আছে। তবু আপনার ভিতর কোনো অপরাধ বোধ নেই না? অনুতাপ হচ্ছে না, তাই না? এরপরও দাঁড়িয়ে উজ্জয়িনীকে খারাপ কথা বলছেন। আপনার কি বিবেক বলে কিছু নেই নাকি? বিবেকে বাঁধছে না আপনার? না, বাচ্চা না। তার কারণ এখানে আমার স্বার্থটা আপনি আয়ুষ্মান বাবু। বিশ্বাস করুন, বৌরানী আমাকে স্বপ্ন দিলেন, আর ঠিক সেই কারণেই আমি ছুটতে ছুটতে মরিয়া হয়ে এসে আপনাকে বিয়ে করেছি। আমার হাতে সত্যি কিছু ছিল না আয়ুষ্মান বাবু, শুধুমাত্র বৌরানীর ইচ্ছেতে। আমি যন্ত্র, উনি যন্ত্রী আয়ুষ্মান বাবু। ওনার নির্দেশেই আমি যা করার করেছি। বিশ্বাস করুন, আমার হাতে সত্যি কিছু ছিল না।
বৌরানীর নামে আর একটাও কথা আপনি বলবেন না। আমি বৌরানীর ভক্ত অষ্টমী। বৌরানীর নামে মিথ্যে কথা আমি মেনে নিতে পারবো না। আপনি কি মনে করেছেন অষ্টমী একটার পর একটা অন্যায় করে যাবেন আর সবকিছু বৌরানীর নামে চাপিয়ে দেবেন? ছি! এসব আপনি কি বলছেন? আমি বৌরানীর নামে মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন আপনি। আমি খুব সহজ সরল, জানেন তো। ইনফ্যাক্ট আমি খুব বোকা, সেই জন্য আমাকে খুব খুব সহজে আপনি বোকা বানিয়েছেন। আমি একবারের জন্য আপনার চালাকিটা বুঝতে পারিনি। আমি আপনাকে এতটা বিশ্বাস করেছিলাম যে বাবাকেও আমি বিশ্বাস করিনি। বাবা যখন আপনার বিরুদ্ধে কথাগুলো আমায় বলেছে, আমার মনে হচ্ছিল বাবা কোথাও ভুল বলছে। আমি বুঝতেই পারিনি আপনি আপনি আমার সাথে এরকম করবেন। আপনাকে আমি চিনতে পারিনি অষ্টমী। আসলে সেদিনকে আমি দ্বন্দ্বে ছিলাম। আয়ুষ্মানের ওপর গুন্ডাদের আক্রমণ করা, সেখান থেকে অষ্টমীর ওকে নিয়ে পালানো, তারপরে পালা গান, সিঁদুর পরানো, সিঁদুর না উঠতে চাওয়া, সবটা অষ্টমীর একটা সাজানো নাটক। আয়ুষ্মান বাবু, আপনিও কি এটা বিশ্বাস করেন? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি ফারাক করতে পারছি না, কিন্তু আজ আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি বুঝতে পেরেছি পুরোটা আপনার মাস্টার প্ল্যান ছিল। প্ল্যান করে আপনি আমার সাথে বন্ধুত্ব করেছেন, আমার পরিবারকে ভুল বুঝিয়েছেন, আমার ঠাম্মাকে, আমার মাকে, আমার বোনকে। তারপর কি করলেন আপনি? খুব প্ল্যানফুলি আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিলেন। আর কি বাকি আছে আমার? ও আচ্ছা, হ্যাঁ তাই তো, আমার সম্পত্তি। এবার আমার সম্পত্তি কেড়ে নিতে চান, তাই তো? আয়ুষ্মান বাবু, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন, বৌরানী মা। একবারও আর বৌরানীর নাম আপনার মুখে উচ্চারণ করবেন না অষ্টমী। আপনার মতো মানুষের মুখে বৌরানীর নাম মানায় না। অপবিত্র করবেন না বৌরানীর নামকে। প্লিজ প্লিজ যাবেন না আয়ুষ্মান বাবু, প্লিজ আমার কথাটা শুনুন, যাবেন না। বললাম তো আর না। আর এক মুহূর্তে এখানে থাকলে না আমার দম বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আয়ুষ্মান বাবু, আমার কথাটা শুনে যান। হলো, এবার হলো তোমার শান্তি? আয়ুষকে একেবারে বাড়ি থেকে বের করে দিয়ে শান্তি পেয়েছো তো তুমি? অষ্টমী, হীরা দিদি, আটকাতে পারলাম না গো, মানুষটাকে আটকাতে পারলাম না, চলে গেল। কি হয়েছে উজ্জয়িনী? চিৎকার করছো কেন? কি হয়েছে? দেখো না ছোট মা, আয়ুষ রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাড়ি থেকে চলে গেল মানে? মানেটাই অষ্টমী বলতে পারবে। ও আয়ুষের সাথে এমন অসভ্যতা করলো, আয়ুষের উপর এমন চিৎকার করলো যে আয়ুষ রেগে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাহ 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 বাহ, এই মেয়েটার জন্য আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেল? কেন করলে বৌরানী? কেন ওনাকে বাড়ি থেকে যেতে দিলে? কষ্ট পাস না দিদি ভাই, একটু সময় দে। কোথায় যাবে দেখবি, তোর কাছে ঠিক ফিরে আসবে। জানি না ঠাম্মি, সত্যি জানি না শেষ অবধি কি হবে। যে মানুষটা কাল অবধি আমাকে এত শ্রদ্ধা করতেন, এত বিশ্বাস করতেন, আমাকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করতেন, আজ আজ সেই মানুষটাই আমাকে এতগুলো কথা নির্দ্বিধায় শুনিয়ে চলে গেল। এই আমার বিয়ে ভেঙে যখন কোণে সেজে তুমি বিয়ে করতে বসছিলে, তখন তোমার মাথায় ছিল না যে আয়ুষ এই কথাগুলো জানতে পারলে তোমাকে কি কি বলতে পারে? খুব ভালো করেছিল, কিন্তু তার থেকেও বেশি কি মাথায় ছিল জানো? তোমার কবল থেকে আমি আয়ুষ্মান বাবুকে বাঁচাতে পারলাম, আর এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। ও শোনো, সবাই শোনো, এই মেয়ের আসল উদ্দেশ্য কি ছিল? আয়ুষ্মান আর উজ্জয়িনীর বিয়েটা ভেঙে দেওয়া এই মেয়ের আসল উদ্দেশ্য ছিল। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই মেয়েটাকে আমরা এখনো কেন এই বাড়িতে সহ্য করছি? হ্যাঁ সত্যিই তো, এই মেয়েটার জন্য আমাদের ছেলে বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমাদের ছেলের যদি ভালো মন্দ কিছু ঘটে যায়, তোমায় কিন্তু ছেড়ে কথা বলবো না অষ্টমী। আমাদের ছেলে? তোমরা আবার দাদু ভাইয়ের খবর রাখতে শুরু করলে কবে থেকে? ছেলেটা খেলো কি না খেলো, কখন বাড়ি ফিরছে কি না ফিরছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কেমন আছে না আছে, সে নিয়ে তো জন্মে মাথা ঘামাতে দেখিনি। ওর কথা উঠলেই তো হেলায় উড়িয়ে দিয়েছো। আর আজ যেই দেখলে খোলা জল, অমনি মাছ ধরতে নেমে পড়েছো। যেই দেখেছো কথা কাটাকাটি করে ছেলেটা বেরিয়ে গেছে, অমনি সব দোষ ওর ঘাড়ে দিয়ে দিচ্ছ। তাহলে তো সোনায় সোহাগা, তাই তো? আসলে কি বলতো ঠাম্মি, আমরা কি ভাবছি না ভাবছি সেসব নিয়ে তুমি কোনোদিন মাথা ঘামাওনি। তুমি কোনোদিন জানতেও চাওনি আমরা কি করছি, কি ভাবছি, কি চাইছি। আর যতই হোক, দাদা কিন্তু এই বাড়ির ছেলে,
আর ওই মেয়েটা কিন্তু এই বাড়ির মেয়ে না, ও বাইরের একজন মেয়ে। ছিল, বাইরের মেয়ে ছিল, কিন্তু এখন আর নেই। অষ্টমী সিংহ বাড়ির বড় বউ, আমার ছেলে আয়ুষ্মানের স্ত্রীও। বড় বৌমা একদম ঠিক কথা বলেছে। দাদুভাইকে নিয়ে ওর মা আর বোন চিরকাল চিন্তা করেছে, এখনো স্ত্রী এসে গেছে, তাই ওদেরকেই ভাবতে দাও। দাদুভাইকে নিয়ে তোমাদের এই লোক দেখানো, মাথা ঘামানো না করলেও চলবে। দুর্জয়, তুই এখানে কথা বেশি বলিস না তো, কথার পরে কথা বাড়বে, সময় নষ্ট হবে। আমার ছেলেটার জন্য কি হচ্ছে আমি বুঝতে পারছি, আমার যে কত কষ্ট হচ্ছে, কত চিন্তা হচ্ছে। যা বাবা, তুই যা, দেখ ছেলেটা কোথায় আছে, যা যা যা। দাঁড়ান, কেউ কোথাও যাবে না। অষ্টমী, তোমার এত বড় সাহস, তুমি আমার পথ আটকাচ্ছ? হ্যাঁ, আটকাচ্ছি। তার কারণ আপনারা প্রত্যেকে ভাবেন যে আমার জন্য আয়ুষ্মান বাবু এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো? তাই ওনাকে আমি বাড়ি ফিরিয়ে আনবো, কারোর খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। হীরা দিদি, বড় মা ঠাম্মি, তোমাদের কাছে কোনো আইডিয়া আছে উনি কোথায় যেতে পারে? তাহলে আমার খুঁজতে একটু সুবিধা হতো। দাদুভাই এতটাই চুপচাপ, ও যে কখন কোথায় যায় আমি বুঝতে পারি না। হ্যাঁ মা, আমাকেও তো কখনো যখন মন খারাপ হয় তখন বেশিরভাগ সময় বাউলের আখড়ায় গিয়ে বসে থাকে। নির্ঘাত ওখানেই গেছে। বাউলের আখড়া? আমি যা করেছি বৌরানীর ইচ্ছেতে করেছি। বলতে পারেন বৌরানী মা আমাকে দিয়ে করিয়েছেন। হ্যাঁ, আপনি হয়তো উজ্জয়িনীদিকে ভালোবাসেন, কিন্তু উজ্জয়িনীদি কিন্তু আপনাকে ভালোবাসেন। এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছে, আর তুমি কিচ্ছু বলছো না, চুপ করে শুনছো দাঁড়িয়ে। হ্যাঁ শুনছে, তার কারণ এটাই সত্যি। শুধুমাত্র বৌরানীর ইচ্ছেতে আমি যন্ত্র, উনি যন্ত্রী আয়ুষ্মান বাবু। ওনার নির্দেশেই আমি যা করার করেছি। পারছি না, কিছুতেই এই বিয়ে আমি মেনে নিতে পারছি না। ছাড়ুন আমার হাত। আপনি এখানে চলে এসেছেন, না আপনি ঠিক কি চান বলুন তো? দয়া করে আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। আমি যখন চাইলেও আপনাকে ছেড়ে যেতে পারবো না। কেন ছেড়ে যেতে পারবেন না? কেন? আপনি কি মনে করেছেন অষ্টমী এইভাবে আমাকে আটকে রাখবেন? জোর করে এইভাবে একসাথে থাকা যায় না। না না, আমি আপনাকে জোর করছি না। আমি জানি জোর করে আটকে রাখার জন্য অধিকারের দরকার হয়, আর সেই অধিকার আমার এখনো হয়নি। অধিকার হয়নি না, অধিকার কোনোদিনও হবে না, তাই সেই আশাও করবেন না। আমি খুব বেশি কিছু আশা করছি না, বিশ্বাস করুন আয়ুষ্মান বাবু। আমি শুধু আপনার বিপদে আপনার পাশে থাকতে চাই। আপনাকে যাতে কোনো বিপদ ছুঁতে না পারে সেটা দেখার দায়িত্ব আমার। মানুষের ছায়া মানুষের সাথে থাকে না, কিন্তু সব সময় পাশে থাকে। তাই ধরে নিন না, আমি না হয় আপনার ছায়া হয়ে আপনার পাশে পাশে থাকবো। হয়ে গেছে আপনার কথা বলা? লেখাপড়া শিখেছেন তো, খুব ভালো ভাষার ব্যবহার করতে পারেন। কি যে বলেন না আয়ুষ্মান বাবু, আপনাকে কি আমার ভাষার ব্যবহার দেখানোর কথা? আপনার সাথে কি আমার সেই সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নেই অষ্টমী, আর কোনোদিন হবেও না। আমি না আপনাকে একটা কথা বলতে চাই। আপনি এক্স্যাক্টলি কিরকম ধরনের মানুষ আমরা বুঝতে পেরে গিয়েছি। আপনি বলেছিলেন না যে আপনি নবগ্রামে এসেছেন খুব বড় একটা লক্ষ্য নিয়ে, আপনি বড় একজন শিক্ষিকা হতে চান, স্টুডেন্টদের পড়াতে চান। সব মিথ্যে কথা অষ্টমী, সমস্ত মিথ্যে কথা, এবং আমি সেটা বুঝতে পেরেছি। আপনার কি লক্ষ্য ছিল জানেন? আপনার একমাত্র লক্ষ্য ছিল আমার জীবনটা তছনছ করে দেওয়া। না আয়ুষ্মান বাবু, আমি শুধুমাত্র শিক্ষকতা করতেই এখানে এসেছিলাম, কিন্তু বৌরানী যে আমায় এখানে আরো একটা কাজের জন্য টেনে এনেছেন সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। উনি যে কি বাঁধনে বাঁধলেন আমাকে, আর এখন তো বৌরানীমার আশীর্বাদে সিঁদুর আপনি আমাকে পরিয়ে। উনি পড়ালেন না, আপনি জোর করে পড়লেন অষ্টমী। এত বড় সিদ্ধান্ত আপনি একা নিলেন কি করে? আমার জীবনের সাথে নিজের জীবনটা জড়াতে চান, তাই না? আমি কি মনে করি একবারও জানতে চাইলেন না? আমার সিদ্ধান্তটা আপনার কাছে ম্যাটার করে না, তাই তো? আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম, বন্ধু। একবারও জানাতে পারলেন না আমাকে? একবার বলতে পারতেন। ভুলে যাবেন না, এই জীবনটা কিন্তু আমার, আপনার না। বুঝতে পেরেছেন?
কি গো ঠাকুর, তোমরা দুজন তো দেখছি গভীর প্রেমে মত্ত গো। কি হয়েছে গো? তোমাদের দুজনের মধ্যে বুঝি ঝগড়া হয়েছে? উনি আমাকে ভুল বুঝে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মুখ ফেরাবে বললেই মুখ ফেরানো যায় নাকি? অত সহজ? তুমি বোঝো না, এমন রাগ কার উপর হয় যে সব থেকে বেশি আপনজন তার উপর হয়। কি আজে বাজে কথা বলছেন আপনি? কোথায় পালাবে শুনি? কৃষ্ণ কি কখনো রাধাকে ছেড়ে থাকতে পারে নাকি? দুজনের মধ্যে বিয়ে যখন হয়েছে তখন তো খুঁটি বাঁধা হয়ে গেছে। তুমি যেখানেই যাও বাপু, এই খুঁটির কাছে তোমায় ফিরতেই হবে। হাতটা ছাড়ুন আমার। কি হলো বলছি তো, হাতটা ছাড়ুন। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। তাই ছেড়ে দেব, একদম পৌঁছে মাঝারে রাখবো। ওই তো দাদা আর অষ্টমী। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না। ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহনগরা দেখো গোপী জনার মনোহরা। এই যে বৌরানীর লীলা, বাসর হচ্ছে রে। ওদের যে বাসর হয়নি, তাই বৌরানী এভাবেই ওদের বাসর ঘটিয়ে দিচ্ছে। এর চেয়ে বড় বাসর আর কি হয় বলতো? আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। আমি ওই নয়নে নয়ন দিয়ে। এরা চল চল, আমরাও নাচবো বড়নাথের বাসরে, চল। তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে কি ঠাম্মি, মা তোমরা সকল এখানে? তোমরা কখন? এখন কোনো কথা না, এখন নাচ হবে। ছেড়ে